ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলছে ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও ধ্বংসযজ্ঞ। দক্ষিণের খান ইউনিসে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। গাজা উপত্যকার উত্তর প্রান্তের বেইত হ্যানউনের পূর্ব দিকে ইসরায়েলি সেনা ট্যাঙ্কগুলো নতুন করে হামলা শুরু করেছে। এদিকে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল, চলছে ধরপাকড়। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ইসরায়েলের আগ্রাসনের মুখে অবরুদ্ধ গাজায় বেড়েছে মৃত্যু মিছিল, হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। হামাসের দাবি, এ পর্যন্ত গাজা উপত্যকায় ৭৫,০০০ টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল সেনাবাহিনী। যুদ্ধের সবচেয়ে সহজ ও নির্মম শিকার শিশুরা। প্রতিনিয়তই মারা যাচ্ছে তারা। ইউনিসেফ বলছে, ইসরায়েলের নৃশংসতায় গাজায় প্রাণ গেছে ১৪,৬৮৫ শিশুর। ফিলিস্তিনের গাজার আশেপাশের আল তুফা, সুজাইয়া এবং জেইতুন এলাকায় রাতভর তীব্র গোলাবর্ষণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দক্ষিণ পশ্চিম গাজা এবং দক্ষিণে খান ইউনিসে গোলাবর্ষণ এবং প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া বুইরেজ শরণার্থী শিবিরের কাছে বিমান হামলা এবং নুসেইরাত শরণার্থী শিবিরে আর্টিলারি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামাস মিডিয়ার জানানো তথ্য মতে, গাজা উপত্যকার উত্তর প্রান্তের বেইত হ্যানউনের পূর্ব দিকে ইসরায়েলি সেনা ট্যাঙ্কগুলো নতুন করে হামলা শুরু করেছে। ফিলিস্তিনপন্থী শরণার্থী এবং কর্তৃপক্ষের বিক্ষোভের মুখে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে সৃষ্টি হয়েছে উত্তাল পরিস্থিতি। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বাতিল করা হয়েছে। গাজা হামলার প্রতিবাদে চলা বিক্ষোভের ঘটনায় দূরবর্তী ক্লাসের মেয়াদ বাড়িয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। এছাড়া নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করা শতাধিক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আজহারুল ইসলাম, ২১ টেলিভিশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।